ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। এবার হয়তো ডুয়েট ভিডিও এবং রিয়াকশান ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছে ফেসবুক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের যে মেটা ওয়েবসাইটটি আছে বা অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ফেসবুকের, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসি এবং এইখান থেকে একটি পোস্ট করেছে ফেসবুক, দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে। এই যে পোস্টটি করেছে, এই পোস্টের মধ্যে অরিজিনাল ক্রিয়েটারদেরকে কিভাবে ফেসবুক বর্তমান সময়ে বেশি সাপোর্ট করবে এবং যারা ডুয়েট ভিডিও বা রিয়াকশান ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কোন কোন অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বলা আছে। তো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়গুলোই বলবো যে আসলে অরিজিনাল আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা নিজে ভিডিও তৈরি করে নিজে সেগুলো ফেসবুকের মধ্যে পোস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে আপনার ভিডিওগুলো ফেসবুক থেকে ভাইরাল করবে। এবং আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ডুয়েট ভিডিও অথবা রিয়াকশান ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি বলা আছে দেখুন, ফেসবুক বলছে রিওয়ার্ডিং অরিজিনাল ক্রিয়েটর অন ফেসবুক। ফেসবুকের মধ্যে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে রেওয়ার্ড দিবে বা উপহার দিবে বা পুরস্কৃত করবে। তো এইখানে এই পোস্টটি করা হয়েছে 23 ঘন্টা আগে এবং এইখানে কিছু ইনফোগ্রাফিক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে নিচের দিকে যদি চলে আসি, এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি এখান থেকে দেখতে পাবেন, এইখানে টেক ওয়েজ লেখা আছে। এই টেক ওয়েজের মধ্যে 3টি পয়েন্ট লেখা আছে। এই 3টি পয়েন্টের মধ্যেই বিস্তারিত বিষয়গুলো কিন্তু ফেসবুক আমাদেরকে এখান থেকে বলে দিচ্ছে। তো সর্বপ্রথমে যে বিষয়টি আমাদেরকে ফেসবুক বলছে সেটি হলো উই আর শেয়ারিং আওয়ার প্রোগ্রেস অন রিওয়ার্ডিং ক্রিয়েটর হু পোস্ট অরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক উইথ গ্রেটার রিচ অ্যান্ড মনিটাইজেশন হোয়াইল ডিসপ্রায়োরিটাইজিং আনঅরিজিনাল কন্টেন্ট। তো এখানে যে বিষয়টি লেখা আছে, উই আর শেয়ারিং আওয়ার প্রোগ্রেস অন রিওয়ার্ডিং। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে, আমরা ফেসবুকের মধ্যে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের রিচ অধিক হারে বাড়িয়ে দিচ্ছি এবং মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি। অপরপক্ষে যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সেরকমভাবে প্রায়োরিটাইজ দেওয়া হবে না বা আপনাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হবে না। দ্বিতীয়ত যে বিষয়টি বলা আছে এখান থেকে দেখুন, উই হ্যাভ আপডেটেড আওয়ার অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন টু গিভ ক্রিয়েটর মোর ক্ল্যারিটি অন হাউ টু গেট দেয়ার ওয়ার্ক সিন অ্যান্ড রেকমেন্ডেড ইন ফিড অ্যান্ড রিল। এইখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, ফেসবুক বর্তমান সময়ে এই বিষয়টি আরও বেশি আপডেট করছে। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের গাইডলাইনগুলো আরও বেশি আপডেট করার ফলে তাদের আরও বেশি ভিডিওগুলো রেকমেন্ডেশন সেকশনে যাবে এবং ফেসবুকের যে ফিড অপশনটি আছে সেই ফিড অপশনের মধ্যে আরও বেশি তাদেরকে দেখানো হবে। এমনকি যে রিলস সেকশনটি আছে, আমরা যেখানে ভিডিও দেখি বা দর্শকরা যেখানে ভিডিও দেখে, সেই রিলস সেকশনের মধ্যেও আরও বেশি পরিমাণে তাদের ভিডিওগুলো দেখানো হবে। 3 নম্বরে যে বিষয়টি বলা আছে, উই আর অলসো টেস্টিং, আমরা আরও এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছি, ইনহ্যান্সমেন্ট টু আওয়ার কন্টেন্ট প্রোটেকশন। আমাদের যে কন্টেন্ট প্রোটেকশনের বিষয়টি আছে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে তারা দেখছে, টু হেল্প ক্রিয়েটর মোর কুইকলি ডিটেক্ট পোটেনশিয়াল ইম্পারসোনেশন অ্যাক্রস আওয়ার প্ল্যাটফর্ম অ্যান্ড সাবমিট রিপোর্ট মোর ইজিলি। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, আমাদের যেখানে আগে রাইট ম্যানেজার ছিল এবং রাইট ম্যানেজারের মাধ্যমে আমাদের যে কন্টেন্টগুলো আমরা প্রোটেক্ট করতে পারতাম, বা বিভিন্ন ক্রিয়েটার আছে যারা চুরি করে বা আমাদেরকে না বলেই আমাদের কন্টেন্টগুলো নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে আপলোড করে আমাদেরকেই আবার
কপিরাইট স্ট্রাইক দিত অথবা ক্লেম দিত, এই বিষয়গুলোর যে রিপোর্ট করার সিস্টেমটি ছিল সেটি কিন্তু খুবই স্লো ছিল এবং ফেসবুক কিন্তু এই বিষয়গুলো নিয়ে তেমন একটা গুরুত্ব দিত না। সেই বিষয়গুলো থেকেও ফেসবুক কিন্তু বর্তমান সময়ে আরও বেশি এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে শুরু করেছে এবং রাইট ম্যানেজারের পরিবর্তে কন্টেন্ট প্রোটেকশনের যে টুলসটি লঞ্চ করেছে, আমরা অনেকেই এই টুলসটি পেয়েছি। এই টুলসের মধ্যে আরও বেশি গুরুত্ব দিচ্ছে ফেসবুক। তো এখান থেকে আমরা যদি আরও নিচের দিকে চলে আসি, তাহলে এখান থেকে আরেকটি বিষয় দেখতে পাবো। এখানে লেখা আছে মোর ভিউজ, হায়ার পে আউট অ্যান্ড ফিয়ার কপি ক্যাটস। তো লেখা আছে আরও বেশি পরিমাণ ভিউ এবং আরও বেশি পরিমাণ পে আউট এবং ফিয়ার মানে অল্প সংখ্যক কপি ক্যাট, মানে আপনি হালকা পরিমাণে বা অল্প সংখ্যক কপি ক্যাট এখান থেকে করতে পারেন। তো এখান থেকে নিচে দেওয়া আছে উই আর কমিটেড টু প্রায়োরিটাইজিং অরিজিনাল কন্টেন্ট ইন ফেসবুক ফিড অ্যান্ড রিল হোয়াইল রিডিউসিং দ্য রিস্ক অফ আনঅরিজিনাল কন্টেন্ট। তো এখান থেকে ফেসবুক বলছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের রিচ বাড়িয়ে দিবে, ফিডের মধ্যে তাদের ভিডিও বেশি দেখাবে, রিলসের মধ্যে তাদের ভিডিও বেশি দেখাবে, কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা যারা ডুয়েট ভিডিও তৈরি করে, রিয়াকশান ভিডিও তৈরি করে, তাদের কিন্তু বেশি আর গুরুত্ব তেমনভাবে ফেসবুক থেকে দেওয়া হবে না। তো এখান থেকে আরও যে বিষয়টি বলছে, দিস ইফোর্ট হ্যাভ ড্রিভেন measurable impact, both views and time spent watching original reels on Facebook approximately doubled in the second half of 2025 compared with the same period in 2024। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো 2024 সালের মাঝামাঝি অবস্থান থেকে 2025 সালের মাঝামাঝি এই যে অবস্থানে আছে, এই অবস্থানে কিন্তু 2024 সালের চেয়ে 2025 সালে আর্নিং আরও বেশি পরিমাণে দিয়েছে। এই বিষয়গুলোই আমাদের এখান থেকে বলছে। তো এইখান থেকে এই বিষয়গুলো আমাদের আর অত বেশি গুরুত্বপূর্ণ নাই। এখানে যে বিষয়টি বলা আছে দেখুন, ক্লিয়ারার গাইডলাইন ফর অরিজিনাল কন্টেন্ট। তো অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে যে গাইডলাইনটি আছে সেই গাইডলাইনটি আসলে কী বা কীভাবে বিবেচনা করা হবে কোনটি আনঅরিজিনাল কন্টেন্ট এবং কোনটি অরিজিনাল কন্টেন্ট। তো এইখানে লেখা আছে উই হ্যাভ আপডেটেড আওয়ার কন্টেন্ট গাইডলাইন টু মোর clearly define what kind of content is classified as original, encourage high quality content production and improve what is shown in recommendation। তো এখানে যে বিষয়টি বলছে, আমি যে বিষয়টি আগেই বললাম সেই বিষয়টি। তো এখান থেকে নিচের দিকে যদি আসি তাহলে এখানে আরও বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো। দেখুন, কন্টেন্ট filmed or produced directly by a creator or owner of a profile or page is considered original content on Facebook। এইখানে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো একজন ক্রিয়েটর অথবা পেজ অথবা প্রোফাইলের মালিক যে নিজে ভিডিও তৈরি করবে অথবা নিজে শ্যুট করে যে ভিডিওটি তৈরি করা হবে সেটিকেই ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আছে, রিলস সিলেক্টিভলি ইনকর্পোরেটিং থার্ড পার্টি কন্টেন্ট সাচ অ্যাজ এ রিমিক্সেস অর ওভারলেস। তো এইখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে বলেছে। আমি আপনাদেরকে একটু রেড মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখুন, এইখানে যে বিষয়টি বলেছে এই বিষয়টি কিন্তু আমাদের একদম বোঝার বিষয় আছে। তো রিলস সিলেক্টিভলি ইনকর্পোরেটিং থার্ড পার্টি কন্টেন্ট মানে আপনি যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বা যে রিলস ভিডিওটি তৈরি করছেন ফেসবুকের মধ্যে, সেটি যদি থার্ড পার্টির কোনো ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে। দেখুন, এইখানে কিন্তু একদম এক্সাম্পল দিয়েছে সাচ অ্যাজ রিমেক্সার অর ওভারলে। তো রিমিক্সার বলতে যে বিষয়টি বোঝায়, আমরা ডুয়েট ভিডিওকে কিন্তু রিমিক্স ভিডিও অনেকেই বলে থাকি এবং এই রিমিক্স ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু একদমই কম পরিমাণে রিচ পাবেন, আপনার ভিডিওতে একদমই ভিউজ কম আসবে,
মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও প্রবলেম হবে এবং আপনার এই ভিডিওগুলো ফেসবুক থেকে কিন্তু তেমন একটা আর রেকমেন্ডেশনে পাঠাবে না ফেসবুক। এবং ওভারলে যে বিষয়টি বলছে, ওভারলেও কিন্তু ঠিক একই বিষয়। আপনি একটি ভিডিও পাবলিশ করলেন বা আপনি যখন একটি ভিডিও এই রিমিক্সার বা ডুয়েট ভিডিওর মতো বা রিয়াকশান ভিডিওর মতো তৈরি করছেন, একটি ভিডিও চলছে, সেইখানে জাস্ট আপনার একটি ভিডিও অথবা আপনার একটি ছবি অ্যাড করে দিলেন, এটিকেই কিন্তু ওভারলে বিষয়টি এখান থেকে বলা হচ্ছে। তাই আপনারা যারা এখন পর্যন্ত ডুয়েট ভিডিও নিয়ে আসেন, ডুয়েট ভিডিও নিয়ে খুবই মাতামাতি করছেন যে ডুয়েট ভিডিও থেকে আসলে অনেক কিছু করা সম্ভব বা এখান থেকে হিউজ একটা আর্নিং করা সম্ভব, তো আমি আশা করি 2026 সালের মাঝামাঝি পর্যন্ত আসতে আসতে ডুয়েট ভিডিওর অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা যারা এখন পর্যন্ত ডুয়েট ভিডিও তৈরি করছেন, আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলবো ডুয়েট ভিডিও করা বন্ধ করে দিয়ে নিজে নিজে ভিডিও তৈরি করুন এবং আগের যে ডুয়েট ভিডিওগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপনারা একটি দুইটি করে ডিলিট করতে করতে চলে আসুন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজের রিচ ঠিক থাকবে এবং আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আর একবার যদি ফেসবুক আপনাকে ধরতে পারে যে আপনি ডুয়েট ভিডিও বা রিমিক্স ভিডিও তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার এই পেজের রিচ কিন্তু একদমই এত পরিমাণ ডাউন করে দিবে, ধীরে ধীরে আপনার এই পেজটি কিন্তু একদমই কিন্তু ডেড হয়ে যাবে। তো এখান থেকে নিচের দিকে আরও যে বিষয়গুলো বলছে, কনসিডার্ড অরিজিনাল হোয়েন দ্য ফোকাস ইজ অ্যান অন screen presence from a creator presenting something genuinely new like fresh information, analysis or substantial improvement or a storyline। তো এইখান থেকে যে বিষয়টি বলছে, আপনি রিমিক্স ভিডিও বা ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওর সাথে করবেন অথবা যে ভিডিওটির সাথে আপনি রিমিক্স করতে চাচ্ছেন বা ডুয়েট করতে চাচ্ছেন, সেই ভিডিওটি সম্পূর্ণ নতুন রূপে আপনাকে তৈরি করতে হবে এবং এই ভিডিওর মধ্যে আপনাকে নতুন কিছু ইনফরমেশান অ্যাড করতে হবে, আপনাকে অবশ্যই সাবটাইটেল অ্যাড করতে হবে এবং এই ক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো অ্যানালাইসিস পারপাসে ইউজ করতে পারেন বা এক্সাম্পল পারপাসে ইউজ করতে পারেন। কিন্তু শুধুমাত্র যে আপনি ভিডিও নিয়ে এসে আপনি জাস্ট সেখানে আপনার কিছু ভয়েস দিয়ে ভিডিও ছেড়ে দিবেন, এই ধরনের ভিডিও থেকে আপনি আর বর্তমান সময়ে আর্নিং জেনারেট করতে পারবেন না। তারপরে লেখা আছে সিম্পলি ওয়াচিং অ্যালং, রিয়াক্টিং উইথ ফেসিয়াল এক্সপ্রেশন, স্টিচিং মাল্টিপুল ক্লিপ টুগেদার অর ন্যারেটিং হোয়াট এ অলরেডি অন স্ক্রিন। তো এইখান থেকে যে বিষয়টি বলছে এবং আপনারা যে বিষয়টি করে থাকেন সেই বিষয়টি কিন্তু ফেসবুকে এখান থেকে বলছে যে আপনি একটি ভিডিও নিয়ে এসে সেই ভিডিওর মধ্যে ভিডিও অলরেডি চলছে, জাস্ট আপনি ফেসের এক্সপ্রেশন চেঞ্জ করছেন, আ উ কি হয়ে গেল, এমন কেন হলো, ওয়াও, এই ধরনের কথা বলবেন। এই ধরনের কথা বলে ভিডিও যে তৈরি করবেন, এটিকেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট এখান থেকে ধরা হবে। তারপরে বলা হচ্ছে স্টিচিং মাল্টিপুল ক্লিপ টুগেদার, মানে অনেকগুলো ভিডিওকে আপনি এক জায়গায় নিয়ে এসে যদি অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে এটিকেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে এখান থেকে ধরা হবে। অথবা আরেকটি বিষয় হতে পারে, যে বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি, যে ভিডিওর মধ্যে যে বিষয়গুলো হচ্ছে সেগুলোই কমেন্ট্রি আকারে, অথবা আমরা অনেক সময় খেলার মধ্যে খেলাতে কি হচ্ছে সেই বিষয়গুলো যে কমেন্টেটররা আছে বা ধারাভাষ্যকাররা আছে তারা কিন্তু সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে আমাদেরকে বলে দেয়। ঠিক সেইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, এইভাবে ভিডিও তৈরি করলেও কিন্তু বর্তমান সময়ে আর ডুয়েট ভিডিও অরিজিনাল ভিডিও হিসেবে কাউন্ট করা হবে না, এটি আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে কিন্তু পড়ে যাবে। তাই অবশ্যই আমি আবারও আপনাদেরকে বলছি, যারা ডুয়েট ভিডিও তৈরি করছেন, যারা রিয়াকশান ভিডিও তৈরি করছেন, যারা রিমিক্স ভিডিও তৈরি করছেন, এখনও সাবধান হয়ে যান। তারপরে লেখা আছে উইদাউট অ্যাডিং এনিথিং মিনিংফুল। আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড না করেন, এমন কোনো বিষয় যেগুলোর দ্বারা আসলে ভিডিও যে বিষয়টি দেখাচ্ছে সেই বিষয়ের সাথে কোনো নতুন বিষয় যোগ না করে, ইজ কনসিডারিং আনঅরিজিনাল অ্যান্ড উইল লাইকলি বি ডিপ্রায়োরিটাইজ ইন ফিড অ্যান্ড রিল। এবং
আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন এবং যে ইনফরমেশনগুলো দেওয়ার কথা সেগুলো যদি আপনি ভিডিওতে না দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটিকে প্রায়োরিটাইজ করবে না ফেসবুক, বা আপনাকে তেমন একটা গুরুত্ব দেবে না, এবং আপনার এই ভিডিওগুলো ফিডে সাজেশানে নিয়ে যাবে না, এবং রিলসের মধ্যেও তেমন একটা দেখাবে না। তারপরে লেখা আছে কন্টেন্ট দ্যাট ইজ ডুপ্লিকেটিভ অর ইনভলভস মাইনর এডিট টু অ্যানাদার ক্রিয়েটর পোস্ট। আপনি যদি একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেটি যদি ডুপ্লিকেট হয় অথবা অন্য কারো ভিডিও যদি আপনি নিয়ে এসে সেখানে কোনো এডিট না করেই বা সামান্যতম এডিট করে যদি ফেসবুকে পাবলিশ করেন, এক্ষেত্রেও এই ধরনের ভিডিওকে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে। এখানে লেখা আছে উইল বি considered unoriginal and deprioritized. These include re-uploading post the page or profile had no rule in creating or making low value changes to someone else content like adding border. তো আপনি শুধুমাত্র অন্যের একটি ভিডিও নিয়ে এসে সেখানে যদি বর্ডার অ্যাড করেন, ইনসার্টিং ক্যাপশন, সেখানে ক্যাপশন অ্যাড করেন, অ্যান্ড চেঞ্জিং দ্য রিলস স্পিড, আপনি যদি ভিডিওর স্পিড কম বেশি করে দেন, অথবা অ্যামং দ্য বিহেভিয়ার শেয়ার্ড হেয়ার অ্যান্ড ইন আওয়ার হেল্প সেন্টার। তো এইখানে যে বিষয়টি বলছে, আপনি যে অন্যের ভিডিও একটি নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অথবা ফেসবুক থেকেই কোনো একটি ভিডিও ডাউনলোড করে সেটি যদি আবার ফেসবুকেই পাবলিশ করেন, এখানে শুধু একটি বর্ডার অ্যাড করে, শুধু ক্যাপশন অ্যাড করে, শুধুমাত্র সেখানে আপনার ভিডিওর স্পিড কম বেশি করে দিয়ে অথবা কালার একটু কম বেশি করে দিয়ে যদি আপলোড করেন, সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলোকেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হবে। তো বর্তমানে আপনি যদি ডুয়েট ভিডিও অথবা রিয়াকশান ভিডিও করতেই চান, তাহলে সেই ক্ষেত্রে এমনভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো দেখলে কখনোই যাতে বোঝা না যায় যে এই ভিডিওটি আপনি ডুয়েট ভিডিও করেছেন। এইভাবে যদি বর্তমান সময়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, তবেই মাত্র ডুয়েট ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, নতুবা কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না, এমনকি আপনার ডুয়েট ভিডিওতে ভিউজ আসবে না। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি বিগত 2 বছর 1.5 বছর থেকে কাজ করে আসছি, আমার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে, আমি এখান থেকে হিউজ আর্নিং জেনারেট করছি, এখন পর্যন্ত তো আমার কোনো সমস্যা আসলো না, বা আমি আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছি, ভবিষ্যতে এখান থেকে ইনকাম করা যাবে। তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আবারও আমি বলতে চাই, আপনি ডুয়েট ভিডিও করেন, আনঅরিজিনাল ভিডিও করেন, অন্যের ভিডিও নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করেন না কেন, এখানে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন না। একদিন না একদিন আপনার প্রবলেম আসবে। এখান থেকে হয়তো 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 1.5 মাস 6 মাস এখান থেকে ইনকাম করতে পারবেন, তারপর একদিন না একদিন আপনাকে ফেসবুক ধরতেই পারবে যে আপনি এখানে অরিজিনালভাবে কাজ করছেন না। তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যদি আপনি ফেসবুকে লাইফ টাইম আর্নিং করতে চান এবং ফেসবুকে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে, এবং নিজের ভিডিও তৈরি না করলে কখনোই আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন না, এবং লাইফ টাইম এখান থেকে আর্নিং আপনি জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে সকলেই এই বিষয়টি জানতে পারে, এবং যারা ভুল পথে যাচ্ছে এবং ডুয়েট ভিডিও নিয়ে মাতামাতি করছে, এখনও ইনকাম করতে পারেনি বা ইনকাম করার দিকে যাচ্ছে কিন্তু ডুয়েট ভিডিওতেই তারা আটকে বসে আছে, তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় তার জন্য অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে তাদের কাছে ভিডিও পৌঁছালে সঠিক নিয়মে তারা ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।